समस्त छात्र छात्रीदेरके जानाई आस्था টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে ওয়েলকাম। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমাকে কিছুদিন ধরে কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে ক্লাস 9-এর লাইফ সায়েন্স যার মডেল অ্যান্সার পেপার হচ্ছে 1-2 অর্থাৎ সমস্ত মডেল অ্যান্সার পেপার ছাড়তে বলেছিল। এখন আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 1-2-এর ছোটো ছোটো প্রশ্নের উত্তর অর্থাৎ #1 অর্থাৎ 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া থাকবে আজকে আমার এই ক্লাসে। তাহলে চলো আজকে আমার এই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা সব কিছু প্রশ্নের উত্তর করতে পারবে। আর ক্লাসটি শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মডেল অ্যান্সার পেপার 1-এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। আয়ের দাগে ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত উপাদান হলো উত্তর সি কাইটিন। তারপরে 2-এর দাগে উদ্ভিদের রাজ্য প্রথম সংবহন কলাতন্ত্রযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো উত্তর সি ফার্ন বর্গ। এরপরে 3-এর দাগে ভ্যাকুওলের আবরণকে বলা হয় উত্তর বি টেনোপ্লাস্ট। এরপরে আছে যে IV 5-এর দাগে বজ্রবস্তু সমন্বিত প্যারেনকাইমা কলাকে বলা হয় উত্তর ডি ইডিওব্লাস্ট। এরপরে আছে 5-এর দাগে মানব দেহে সংশ্লেষিত হয় না এমন একটা ভিটামিন হলো উত্তর এ ভিটামিন সি। এরপরে VI দাগে মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত থাকে উত্তর ডি দাগে পেপটাইড। এরপরে VII রক্তে RBC মানবদেহে কোন অঙ্গ ধ্বংস করে উত্তর সি প্লীহা। এরপরে 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। আইয়ের দাগে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমোসেপিয়েন্স। এরপরে II কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে উত্তর রাইবোজোম। এরপরে 3-এর দাগে হৃৎপিণ্ডের আবরণের নাম লেখো, এটি হবে যে পেরিকার্ডিয়াম। এরপরে IV দাগে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করো। অপারিন ইজটু যদি কোয়াসার্ভেট হয় তাহলে ড্যাশ ইজটু মাইক্রোস্ফিয়ার, এটি হবে যে ফক্স। এরপরে আছে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি অর্থাৎ বিভাগ ক্ষয়ের 3-এর দাগে। আই দাগে বলেছে ড্যাশ নামকরণ কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম তন্তু গঠন করে উত্তর সেন্ট্রোজোম। এরপরে II দাগে সবুজ রঙের প্লাস্টিডকে ড্যাশ বলে ক্লোরোপ্লাস্টিড হবে ক্রোমোপ্লাস্টিড নয়। এরপরে আছে 3-এর দাগে জীববিদ্যা হলো ড্যাশের সংযোগ গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স, এটি হবে যে ইলেকট্রিক্স। এরপরে আছে যে 4-এর দাগে বলেছে যে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। প্রথম প্রশ্ন যেটি বলেছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজগুলি সাধারণত অসস্যল হয়ে থাকে, এটি হবে ঠিক। এরপরে 2-এর দাগে প্যারেনকাইমা গৌণ ভাজক কলার সৃষ্টি করে উত্তর, এটি হবে ঠিক। এরপরে 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। আইয়ের দাগে হট ডাইলুট স্যুপ, এটি হবে হ্যালডেন। এরপরে আছে II টিনেফোরা, এটি হবে কম্বোপ্লেট। এরপরে 3-এর দাগে ফুলের বর্ণ, এটি হবে ক্রোমোপ্লাস্টিড। এরপরে 4-এর দাগে পটাশিয়াম, এটি হবে মাইক্রো এলিমেন্ট। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের 1 নম্বর স্কুল। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার 2। আইয়ের দাগে অর্থাৎ 1-এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। আইয়ের দাগে দ্য অরিজিন অফ লাইন অন আর্থ গ্রন্থের লেখক উত্তর বি অপারিন। এরপরে II ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে তা হলো উত্তর বি পেপটাইডোগ্লাইক্যান। এরপরে আছে 3-এর দাগে পায়ে পিন ফুটলে সরিয়ে নি, এই কাজটি নিয়ন্ত্রণ করে উত্তর সি শুষ্ণাকাণ্ড। এরপরে IV ত্বকে কোন প্রাণীকলা থাকে উত্তর বি আবরণী কলা। এরপরে 5-এর দাগে রাইবোজোম উৎপাদন কেন্দ্র হলো উত্তর সি নিউক্লিয়াস। এরপরে 6-এর দাগে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলে উত্তর বি ভিটামিন ই। এরপরে আছে VII কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণের সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু, সেটি হলো উত্তর সি গলগী বস্তু। এরপরে 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1-এর দাগে অর্থাৎ 2-এর I জীবদেহের গঠনগত কার্যগত এককে কী বলে, এটি হবে কোষ। এরপরে আছে II পেন্টোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইড, এই 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত। এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, কার যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কোনো ভয় নেই, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। 3-এর দাগে বলেছে যে প্যারামেসিয়াম কোন পর্বে প্রাণীর উদাহরণ প্রোটোজয়া। এরপরে 4-এর দাগে শ্রেণীবিন্যাসে কয়েকটি গোত্র দ্বারা গঠিত তাকে কি বলা হয়, এটি হবে যে গণ। এরপরে আছে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। এই 3-এর দাগ কিন্তু 2 মার্কের নয়, এগুলো হচ্ছে বিভাগ ক্ষয়ের 3-এর দাগ। আইয়ের দাগে কার্বক্সিলিক যুক্ত যে জৈব অণু লিপিড গঠন করে তাকে ড্যাশ বলে
এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, কার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ডবল আই, ট্যাক্সোনমি শব্দটি ড্যাশ গ্রন্থে প্রকাশিত হয়েছে, এটি হবে মিস্টেমা ন্যাচুরি। এরপরে আছে যে ড্যাশ উৎপাদনের মাধ্যমে সরাসরি রসের উৎস স্রোত ঘটে, এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, কার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আছে 4 দাগে যে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন, ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। 8 দাগে মায়োফিলামেন্ট অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত, এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, যদি জানা যায় অবশ্যই এর পরের ক্লাসে বলে দেওয়া থাকবে। এর আগের প্রশ্নগুলোর উত্তরে যদি জানা যায় তাহলে পরের ক্লাসে বলে দেওয়া থাকবে। এরপরে আছে যে ডবল আই, বলেছে যে রেপটিলিয়া শ্রেণী প্রাণীদের এপিডার্মাল আঁশ দেখা যায়, উত্তর ঠিক। এরপরে আছে যে 5 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো, এখানে বলেছে আয়ের দাগে আয়োডিন, এটি হবে গলগণ্ড। তারপরে আছে ছদ্মশিলম, এটি হবে নিমাটোডা। এরপরে 3 দাগে প্রোটিস্টা, এটি হবে অ্যামিবা। এবং 4 দাগে এলপিএল, এটি ত্রিস্তরীয় আবরণ একক পর্দা। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য ক্লাসটি। আমার কথা দেওয়া ছিল যে 1, 2 এবং 3 দেবো, কিন্তু সময়ের একটু অভাব হওয়ার জন্য তোমাদের এখন 1 এবং 2 দিয়েছি। তবে এরপরে ক্লাসে 2, 3, 4 বা 2, 4 দিয়ে দেবো। তবে তোমরা যেহেতু কমেন্ট করেছো তাহলে আমি তোমাদের অবশ্যই কমেন্টটা রেখে করে তোমাদের সমস্ত এখানে যতগুলো মডেল অ্যান্সার পেপার আছে সমস্ত মডেল অ্যান্সার পেপারে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। অবশ্যই কেমন ক্লাসটি লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে এভাবে আরও নতুন নতুন ক্লাস আসতে চলেছে। এবং তোমরা আরও এভাবে যদি কমেন্ট করতে থাকো আমি এভাবেই ক্লাস দিতে থাকবো। তবে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করতে থাকবে। আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তোমাদের অবশ্যই অনেকটা পরিমাণে লাভ হবে, সেটা আমি আশা করি। আজকের মতো ক্লাসটিকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।